হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে আমাদের যারা ভিডিও প্রোগ্রাম লাইভ দেখে থাকেন, তেমন একটা জায়গায় আসছি, যে জায়গায় বাড়ির পাশেই একটা লোক পুটল ক্ষেত আমার এদিকে আবাদ করেছে। আবাদে সেই লোক আসতে পারে না, অনেক সমস্যার কারণে। তো এই যে আপনারা দেখছেন এই তাল গাছের সাইড থেকেই তখন পুটল উঠাতে আসে, তখন এই লোক মানে পুটল উঠাচ্ছে, কিন্তু তারপরে ওই সাইড থেকে কান্নার আওয়াজ আসে, ছোট বাচ্চা কাঁদতেছে, অনেক ভয় পায় লোকটা। তো চলে যায়, যাওয়ার পরে গুরুজি মিনারুল কবিরাজের কাছে যায় একটা পরামর্শ চায়। তে বলে যে দেখা যায় এখানে কি সমস্যা হচ্ছে। সমস্যার কারণে গুরুজি মিনারুল কবিরাজের সন্ধান করি আজকে এমন এক জায়গায় আসছি যে কি বলে গুরুজি মিনারুল কবিরাজ, আপনারা একটু দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজে এবং লাইভে সংযুক্ত আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। সবাই সর্বপ্রথমে আমাদের জন্য দোয়া করবেন এবং আজকে যে বিষয়টা নিয়ে এই স্পটে এসে উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে একটা তালের গাছ আছে, বা এই সারে অনেকগুলো তালের গাছ, তার মধ্যে ছোট ছোট গাছ দেখতেই পাচ্ছেন, বেশি বড় না। এর মধ্যে দুইটা গাছ কাটা পড়ছে। এখন যে ব্যক্তি দুইটা গাছ কেটে পটলের ক্ষেত করেছে, না আমাদের গ্রাম অঞ্চলে পটল বলে, পটল তরকারি, এটা আপনারা হয়তো জানেন, চিনেন। তো এই ক্ষেতটা করার কারণে ওনারা কিন্তু রাত্রে কখনোই পটলের জমিতে আসেন না, ওনারা আসেন দিনে। কিন্তু দিনে যখন দুপুর টাইম হয় তখন ওনারা বাচ্চার আওয়াজ পায়, কান্না পায়। তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কাছে সমাপন্ন হয়, বা সেটা আমি সেই জায়গা পরিদর্শন করার জন্য আমি ওনাদের বলি যে আমি সেখানে যাব, আমি পরিদর্শন করব ইনশাল্লাহ। পরিদর্শন করার পরে কি বিষয়টা ঘটে আমি সেটা আপনাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করব, বা সেই মনস্তাব করেই কিন্তু আমরা আজকে স্পটে এসে উপস্থিত হয়েছি। তো আজকের স্পটে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুমতাজ মোল্লা। আসসালামু আলাইকুম। তো যাই হোক, ওনার জন্য দোয়া করবেন। এবং আসাদ ভাই, নাজমুল ভাই, আসাদ ভাই কিন্তু খুব অসুস্থ, ও আসাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন ওনাকে যেন সুস্থতা দান করেন, কারণ বিগত ভিডিওটা আপনারা দেখছেন, বিগত ভিডিওটাতে অনেক সমস্যা হয়েছে আসাদ ভাই কিন্তু এখনও অসুস্থই আছেন। তাই আমি সবার কাছে ভিডিওর মাধ্যমে আসাদ ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, আপনারা সবাই আসাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং আজকের লাইটে আছে আমাদের চোদ্দীয় বড় ভাই শাহিন ভাইয়ের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ শাহিন ভাই মোটামুটি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করছেন, উনি সুস্থ আছেন, এবং ওনার জন্য দোয়া করবেন। উনি কিন্তু স্পটে উপস্থিত আছেন এবং ক্যামেরা করতেছেন আমার উস্তাদজি সাজু। যাই হোক, মহান রব্বুল আলামিন ওনারও শরীর স্বাস্থ্য যেন ভালো রাখেন, এবং উনি যেন উপস্থাপনায় আরও এক্সপার্ট হন, বা আপনাদের দোয়া নিয়ে উনি যাতে আরও একটু আগায় যেতে পারেন। সবাই একটু ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো যাই হোক, আজকের বেশি কথা বলবো না, অনেকেরই সমস্যা হয় কথা বললে, কিন্তু আবার কথা না বলার পিছনেও অনেকের সমস্যা হবেই। তাই আমি যেটা না বললে নয় সেটা বলেই আমি ইনশাল্লাহ ভিডিওর কাজ শুরু করব। তো আজকের যে বিষয়টাতে, এই যে দুপুরে কান্নাকাটি হয়, রাত্রেও এই রাস্তা চলাফেরা করতে পারে না অনেকই মানুষ, কারণ এটা কিন্তু এক পায়ের রাস্তা, এই পাও রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করতে পারে না। আর এটা কিন্তু গহীন জঙ্গল বলতে পারেন, এই জঙ্গলে দিনের ভাগেও মানুষ ভয় পায়। আপনারা যদি দোয়া করেন, আমরা ইনশাল্লাহ এই জঙ্গলে আপনাদেরকে 2-4-5টা ভিডিও দিলেও এই জঙ্গলটা ফুটাবে না। এত বড় জঙ্গল, আপনি একটু সাইডে দেখান তো ভাই, একটু সাইডে দেখান বাগানটা। ভাই যে কথা বললো দেখেন, এই যে চতুর সাইডে যে কি অবস্থা গাছগুলি, যেরকম গাছ, অনেক গাছের এইদিকে এই সমস্যা। এই যে অনেক এগুলি তালের গাছ আছে, আসলে তালের গাছগুলি এই সমস্যার কারণে ঝুরতেও পারে না। যে একটা লোক আসে যে দিক দিয়ে ঝুরবি, যে সমস্যা, ছোট ছোট গাছ।
এই যে আপনারা দেখছেন এই পুটলের ক্ষেত্রে এই সমস্যা, যে পুটল আসে কিন্তু তুলতে আসলে পারে এই যে এই পুটলের জমি পুটল ধরে, কিন্তু আসলেই দেখেন আপনারা দেখছেন এই যে এই পুটলগুলি ধরার পরে পুটল মালিক যখন উঠাতে আসে তখন আসার পরে এই সমস্যাগুলি হয়। দেখেছেন হ্যাঁ, এই যে পুটল, তাল গাছের গোড়া দেখেন, এই যে এখানে দুটা গাছ কাটিছে। ভাই আসনের কাজ কি হয়েছে? হ্যাঁ গতকাল কি ভয় তো নাজমুল আসলো না, শরীফুল বসো, লাইট মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো। ভয় খালি লাগে, আমি ভয়ের বুঝে না, ভয়ের হলে ভয় করবি নিজেরা করবেন, ওর তো এর মধ্যে ভয় করি ফেলে কি করবে। তো যাই হোক, আমাদের মাঝে একটা নতুন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন, যাতে ওনার আওলাদ পরিবার আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন, সুস্থ রাখেন। ভাইয়ের নামটা কি? শরীফুল ইসলাম। ওইটা কি আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। মুমতাজ ভাই বসেন না, দেরি না করি। ওখানে থাকে, বসো। তাই মানে দেখছি সিটাবে ওখান থেকে সিটাবে। ভাই নাম কোন? মোহাম্মদ মুমতাজ। আপনি যদি কেউ আসনে আসেন, সর্বপ্রথমে আসনে সালাম প্রয়োগ করেন। আপনি
আপনি যদি কেউ আসনে এসে থাকেন তাহলে সর্বপ্রথমে আসনে সালাম প্রয়োগ করেন। আসনে সালাম প্রয়োগ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আপনি আসার পরে কান্নাকাটি করতেছেন কি জন্য? আপনি আসনে আসার পরে কাঁদতেছেন কেন? আমি কাঁদছি, বিপদে আছি আমি। কিসের বিপদ? আপনি তো নানান মানুষের নানান সমস্যা করছেন। যারা এখানে এই ক্ষেত আবাদ করছে, এই দুইটা গাছ তার জমির মধ্যে কাটছে হয়তো, কিন্তু এই গাছ কাটাতে তারা তো অন্যায় করে নাই, তার গাছ সে কেটে ফেলছে, এখানে কোনো সমস্যা নেই। তো এই দিক দিয়ে আপনি ওনাদেরকে জ্বালাতন করতেছেন। আপনি কি এখানেই থাকেন? আমি এখানেই থাকি। এখানেই থাকেন। আপনারা কয়জন আছেন? আমরা দুই ভাই। দুই ভাই? দুই ভাই আছেন? আছি। কোথায় আছেন? এখানেই? এখানেই আছি। এখানে আছেন। আপনি বড় না ছোট? আমি বড়। আপনি বড়? তো কান্নাকাটি করতেছেন কি জন্য? এটা আমাদের বাসস্থান ছিল। তাই নাকি? আপনাদের বাসস্থানে কোনো কিছু হামলা হয়েছে নাকি? হ্যাঁ, হামলা হয়েছে। কি হয়েছে? দুটি গাছ কেটে ফেলেছে। তাই নাকি? ভাই, এখন আমরা আলোর পাওয়াটা একটু বাড়ায় দেন। থাকবো কোথায়? ও এই দুইটা গাছই গাছের গোড়ায় ছিলেন? হ্যাঁ, আপনার বয়স কত? অনেক বয়স। কত বয়স? আলোর পাওয়ারটা একটু বাড়ায় দেন উস্তাদ। 14 বছর। 14 বছর? 14 বছর অনেক বয়স। দ্রৌপদীটা একটু চোদ্দ বছরই অনেক বয়স। হ্যাঁ, তো আপনারা এখানে কি জন্য কিভাবে আসলেন? এখানে আমার মা রেখে গেছে। আপনার মা রেখে গেছে? কত বয়সের কালে রেখে গেছে? যেদিন জন্মগ্রহণ করেছি সেই দিনেই। সেই দিনে রেখে গেছে? আপনারা তাজা ছিলেন না মরা ছিলেন? তাজা ছিলাম। তাজাই ছিলেন? তো তাজাই একটা মা আপনাদের রেখে গেল, কিরম মাসে? বলতে পারি না। বলতে পারেন না? আপনার বাবার নাম কি? আসর। আসর? আপনার মায়ের সাথে কি বিয়ে হয়েছিল না? সেটা বলতে পারি না। সেটা বলতে পারবেন না? না হ্যাঁ, না। তাহলে আপনারা এই যে এখানে থাকি এই যে নিরীহ মানুষের অত্যাচার করতেছেন কি জন্য? অত্যাচার করেনি, হুম, ওরাই আমাদেরকে অত্যাচার করে। ওরাই অত্যাচার করে? কিভাবে? এখানে রেখে গেছে এই পুটলারা জমিওয়ালা লোক, ওনারা আমাদের অত্যাচার করতেছে। ওনারা ক্ষেত করছে, ক্ষেতে ফসল তুলতে আসে, ওনারা কি অত্যাচার করছে? ওই সময় আমার ভাই কান্না করে, আমি কাঁদি, এই শুনতে পায়ে আমার অনেক অত্যাচার হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, অত্যাচার হচ্ছে, এখান থেকে চলে যান। কোথায় যাবো? নির্জন জঙ্গল যেখানে আছে সেখানে চলে যান, যেখানে কোনো মানুষ প্রয়োগ করে না, ভিড়ে না, সেইখানে যান। এটাই তো নির্জন জঙ্গল। এটা ছিল, কিন্তু এটা তো আসলে এখন ক্ষেতের জমি হয়েছে। যেখানে চাইতে ফাঁকা জায়গা আছে সেখানে যান। না না না, এখানে থাইকে যে পুটোরা লাগছে ভয় দেখায়। শোনেন, আমাকে বলি একটু তাকান।
না না, ওটা ধরবেন না। তাহলে আপনি যখন ভয় দেখান ওদেরও কিন্তু এরকমই লাগে, ঠিক আছে? আপনি যখন ভয় দেখান কান্না করি ওদেরও কিন্তু এরকমই ভয়, কিন্তু ওরা বলে যে এগুলি যাতে আমরা না দেখি, তাই আপনাদের সমাপন্ন হতে চায় না, ঠিক আছে? তাই সেরকম যদি হয় তাহলে আপনি সাইড থেকে চলে যাবেন। না, আপনি চলে যান, হ্যাঁ, আমি ভয় দেখাবো না। ভয় দেখাবেন না? না, কিন্তু উনি বলছে যে আমার ভয়ের আলে যেন না থাকে। আপনি অন্য কোন জায়গায় যাবেন তাই বলেন। কোথায় যাব? যদি না যেতে চান তাহলে এই যে না, এদের দিয়ে দুই ভাইকে এমন পিটানি দেওয়াবো, মানে এটা এখন তো ছোট জীবন, মানে লাইফ শুরু, 14 বছর বলতে শুরু, তাহলে কিন্তু এখনো ফুল যৌবন আসে নাই। তাই এই শেষ মানে এই নবযৌবনে মৃত্যু হওয়ার থেকে আপনি যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে সরে যাবেন। রাজি? আমায় ক্ষমা করে দেন। ক্ষমা তো করে দিবই, ক্ষমা করে দিব, কিন্তু এখান থেকে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। যাবো, যাবেন? যাবো। সঠিক কথা বলতেছেন? সঠিক বলেছি, ছেড়ে দেন আমাকে। যদি কালকের পরের থেকে যদি দেখি যে এখানে কোনো ঘটনা যদি ঘটে তাহলে কি হবে? এখানে অন্য কেউ কারোর আছে নাকি? আর কেউ? অনেকে আছে এখানে। অনেকে আছে? হ্যাঁ, কারা কারা আছে একটু বলেন তো। আমি বলতে পারবো না, আমাকে মারে। আচ্ছা, বিষয় হচ্ছে উনি যদি না বলতে পারে আমি এদের মাধ্যম দিয়ে পরে জানবো। তা আচ্ছা, এখন ঘটনা হলো আপনার থাকার বাসস্থান কি এই দুটা গাছই কেন্দ্র ছিল? এখানে বড় বাগান ছিল, আমার দুই ভাইকে এখানেই রেখেছিল ওরা। হ্যাঁ হ্যাঁ, চাইছিলাম, এখন আমরা আর সেই জায়গা পাচ্ছি না, বিধায় আমাদের অত্যাচার হচ্ছে। এই জন্য আপনারা দিনের ভাগেই ওনাদেরকে ভয় দেখাচ্ছেন। আমরা কাউরে ভয় দেখাই না, আমাদের কান্না আমরা করি। তার মানে আপনারা সর্বক্ষণ এরকম কান্নাকাটি করেন। শুনেন, আপনি কান্নাকাটি বাদ দেন, কান্নাকাটি বাদ দিয়ে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আপনি এইখান থেকে কোন জঙ্গলে যাবেন আমাকে একটু ইঙ্গিত দিয়ে যান, আর না হলে কিন্তু এদের দিয়ে ধরাবো। না, ধরাবেন না, ধরাবেন না। ধরাবো না? না। তাহলে বলেন। আমি মার কাছে যাব। মায়ের কাছে? আপনার মা কোথায় আছে? আপনার মা যদি রাখবে আপনার জন্ম দেওয়ার পরে, তাহলে এইখানে রাখি যেত না। আমি খুঁজে দেখব, ঠিক আছে? তাই আপনি আপনার মায়ের কাছে যেতে পারবেন না। আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকেন। আপনার মা যখন জন্ম দিয়ে আপনাদের দুই ভাইকে এখানে রেখে দিছে, আপনার দুই ভাই কি ছোট বড় আছেন না জমজ? জমজ ভাই। জমজ ভাই ছিলেন, তাই নাকি? তাহলে আপনারা দুই ভাই জোড়াধরি থাকেন, বাপ মায়ের টেনশন আর করা লাগবে। আর বাপ মা যদি এত ভালো হতো তাহলে ঠিক আছে। হ্যাঁ, সবাইকে সালাম দেন। আর কোথায় যাবেন বলেন? আমি আমার ভাইকে নিয়ে অনেক দূরে যাবো। অনেক দূরে? কোনো মানুষের ক্ষতি করবেন না তো? সঠিক বলতেছেন? হ্যাঁ, সঠিক বলতেছেন? সঠিক বলতেছেন? সঠিক বলতেছেন? জোরহাত করে সবার কাছে ক্ষমা চান যে আমি পটলের এই জমিতে লোকে ভয় দেখায় ভুল করেছি, তাই এই জায়গা ত্যাগ করে আমরা চলে যাব। ভুল করেছি, আমায় ক্ষমা করে দেন। হ্যাঁ, ঠিক আছে, বহুত দূরে চলে যাব। হ্যাঁ, সবাইকে সালাম দেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে যাবেন আপোষে কিন্তু। যান, চলে যান। দেখেন ভাই, দাঁতি লাগছে নাকি ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ, ওটি একটু খারাপ হবে। আমি তো এবার অস্থির হয়ে গেছি। তো যাই হোক, এতক্ষণ যারা আমাদের ভিডিও ফুটেজে সংযুক্ত ছিলেন, লাইভে সংযুক্ত ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং আজকের যে বিষয়টা দেখলেন, সব বিষয়ে কিন্তু সবার সাথে লড়া যায় না, সব বিষয়ে সবার সাথে যুদ্ধ করা যায় না। তার কারণ ইনি যে পরিচয়টা দিলেন 14 বছর, মানে শিশু বালক, 2 ভাই আছেন, শিশু বালক যমজ ভাই। তো এটা সম্ভবত আমাদের ধারণা মাফিক ইনারা মানে ভালো না, খারাপ। তাই ইনারে শক্তিবিহীন হয়েছে, তাই বিধায় এটুকুন করছে। ওনারে হয়তো এখানে ওনার বাপ মা পুঁতে রাখছে, যার কারণে ওনারা খারাপ হয়েছে। এখন এই 2টা গাছ কাটার জন্য মনে করেন ওনারা অত্যাচার মানে বাসস্থান হারা হয়েছে, তাই এখানে সেখানে কান্নাকাটি করে, যার কারণে দিনের ভাগে যারাই এই খেতে আসে ওনারা হয়তো একটু ভয় পায়। তো সেই দিক থেকে আজকে কিন্তু এখানের বিষয়টা ওনাদের অন্য জায়গায় আমি পাঠিয়ে দিলাম। এবং আপনারা যেখানে থাকেন সবাই ভালো থাকবেন এবং মিনারুল কবিরাজ চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং যদি আমার কথাবার্তায় আপনাদের কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের প্রতিনিয়ত যাতে আমরা ভিডিও দিতে পারি সেই দোয়া আপনারা করবেন। এবং আপনারা যাতে প্রতিদিন, অনেক ভাই বলেছেন যে কমিউনিটি পোস্ট দিয়েন, আবার অনেক ভাই বলেছেন যে স্পটে যখন আপনি ভিডিওটা দেন আমরা সাথে সাথে পাই না, আপনি ভিডিওটা পরে খুঁজে নিতে হয়। তো ভাই, আপনারা জানেন যে আমি নতুন লোক, আমার টিমের সকল নতুন, যার কারণে এখনও অত দূর হয় নাই। আপনারা দোয়া করবেন যাতে সম্পূর্ণভাবে আপনাদের পুরা বিস্তারিত লাইভ শুরুর আগে আপনাদের জানিয়ে দিই, কমিউনিটি পোস্ট দিয়ে আমরা যাতে ভিডিও ছাড়তে পারি এবং আপনারা যাতে নিত্য নতুন ভিডিও পান সেই চেষ্টা আমরা অবশ্যই করব। এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের সকল টিম মেম্বারের জন্য আমি টিমের পক্ষ থেকে দোয়া চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। এবং আপনারা যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের ভিডিও ফুটেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।